আজকে এখানে আমরা কৃষি ও কৃষক বাঁচাও কমিটি এবং কৃষক ঐক্য মঞ্চের যুক্তভাবে এখানে আমরা কৃষক বিক্ষোভ সমাবেশ করছি এবং মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দেবো। আপনারা জানেন যে গত বছর ডিসেম্বর মাসে পূর্ব বর্ধমান জেলায় যে অকাল বৃষ্টি হয়েছিল, এই অকাল বৃষ্টির ফলে বহু আলু চাষি ধান চাষির ফসল বহু নষ্ট হয়ে গেছিল, কিন্তু সরকার ক্ষতিপূরণের কথা এখনো ঘোষণা করেনি। সম্প্রতি বীমা কোম্পানি আলু চাষিদের ক্ষেত্রে তারা টাকা দেবে বলে ঘোষণা করেছে, কিন্তু সেই টাকা হচ্ছে যৎসামান্য। ক্ষতি যেখানে যেমন হয়েছে সেই ক্ষতির পরিমাণ তারা ঠিকমতো পরিমাপ করেনি। শুধু তাই না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ তারা দেখিয়েছে এবং যার ফলে যেখানে যথার্থই ক্ষতি হয়েছে সেখানকার চাষিরা তারা ক্ষতিপূরণ পায়নি। ফলে সেই ক্ষতিপূরণের পুনর্বিবেচনা করে যাতে সরকার আবার ঘোষণা করুক, বীমা কোম্পানি আবার ঘোষণা করুক, আলু চাষিদের যাতে 100% ক্ষতিপূরণ দেয়, এই দাবিতে আজকে আমাদের এখানে বিক্ষোভ চলছে। এর পাশাপাশি ধান চাষি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সার্বিক ক্ষতিপূরণের কথা সরকার ঘোষণা করুক। এর পাশাপাশি সারের কালোবাজারি রোধ, কৃষিতে স্মার্ট মিটার বন্ধ, বিনা পয়সা কৃষিতে বিদ্যুৎ, সেচের সময় চাষের সময় সেচের পর্যাপ্ত জল, এরকম 10 দফা দাবিতে এখানে আমরা মাননীয় ডিএম এর কাছে, আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেবো এবং এরপর এখান থেকে আমাদের একটা টিম বিদ্যুৎ দপ্তরে যাবে। সেখানে বিদ্যুৎ দপ্তরে 8 দফা দাবিতে আমাদের ডেপুটেশন কর্মসূচি আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবাদ কর্মসূচি চলছে এবং এই কর্মসূচি চলবে। আগামী দিনে যদি সরকার দাবি না মানে আমরা নবান্নে যাব, এই আমরা কর্মসূচি নিয়েছি। মূল দাবি হচ্ছে আলুর ক্ষতিপূরণ 100% টাকা বিমার মাধ্যমে দিতে হবে, ধান চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে, যারা সাবমার্সিবল চালায় তাদের এলপিএসসি মুকুব করতে হবে, লেট ফাইন সারচার্জ এটাকে মুকুব করতে হবে, কৃষিতে বিনা পয়সা বিদ্যুৎ দিতে হবে। এগুলো হচ্ছে আমাদের মূল দাবি। আজকে মেমারি 1, 2, বর্ধমান টু বর্ষল, কাটোয়ান, কাকটাটু, মন্তেশ্বর, ভাতার, গলসি জেলার বিভিন্ন অংশ থেকে এখানে আজকে চাষিরা উপস্থিত হয়েছে। আমার নাম হচ্ছে অনুরুদ্ধ কুণ্ডু, আমি কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সভাপতি। ক্ষতিপূরণের ব্যাপারে যে এখানে পাশের অঞ্চল এইরকম হচ্ছে, পাশের অঞ্চলে কেন কম হলো, তারপরে যখন ওনাদের আলোচনা হয়ে গেল না এটা ঠিক হয়নি, এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন। তারপরে আমাদের চাষিদের তরফ থেকে বললেন যে আপনারা কে কী বলছেন। তখন আমরা ওই ডিএম অফিসের ভেতরে আমি তখন আমাদের মেমারি 1 নম্বর ব্লক তৃণমূলে তৃণমূল বলছি, আমাদের হচ্ছে এটা কোনো রাজনৈতিক নয়, আমাদের কৃষি যে ঐক্যমঞ্চ, সেইখান থেকে আমি তখন আমাকে বলা হোক। আমি তখন সেদিন বললাম যে আপনারা যে ক্ষতিপূরণের কথা বলছেন, ক্ষতিপূরণ আমরা নিতে আসিনি। আমাদের দাবি হচ্ছে আমরা এখানে বিমা করেছি, এটা কেউ দয়া করছে না, যারা বিমা করেছে তারাই পাবে। হ্যাঁ, তা বিমা করেছে তারাই পাবে। তা সেখানে তেনারা তখন বুঝতে পেরেছে না এ তো অন্যায় কিছু বলছেন, এ তো ঠিক কথাই বলছে। সবাই তিনি ঘাড় ছিলেন। তখন ইন্স্যুর কোম্পানিকে বলেছিলেন যে আপনারা এই ব্যাপারটাকে রিভিউ করুন। তাই আমাদের এই মেমারি 1, 2 নম্বরে আমরা যারা এখানে আজকে ডেপুটেশন এসেছি, আমাদের আলুর ক্ষতিপূরণের ব্যাপারে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি না। আমাদের অন্যান্য যে দাবিগুলো আছে সেই দাবির জন্য আমাদের দাবি উনি 7 দিন বলেছেন, 7 দিনের মধ্যে রিভিউ করে এটা জানানো হবে। আমার নাম হচ্ছে উৎপল কুমার রায়। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.